রাধে কৃষ্ণ বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। ঝলমলে সকাল আজকে। ওখানেই বসে পড়া যায় তো মজাটা। এদিকে ডিউটি যাওয়ার জন্য টাইম নাই, তাই তাড়াহুড়ো করে ডিউটি দৌড়াচ্ছে ড্রেস পরে। আমি নেভিয়ার কোনো ডিব্বা দেখলাম না। তোমার যেটা সুবিধা হচ্ছে করো না। চলে গেল ডিউটি। বরমশাই নিচে চলে গেছে ডিউটি যাওয়ার জন্য। আর দেখো চলেও গেল ডিউটি। বসেছি আলু ভাজা। বরমশাই তো ডিউটি দৌড়েছে। আজ কাঁথা দুটো কেচে দিয়েছি। বাইরে কত রোদ। বরমশাই ডিউটি চলে গেছিলো, দেখো খেতে এসেছে তাড়াতাড়ি করে। গরম গরম ভাত করে দিলাম, ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি, আলু পটল সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এদিকে আছে কুমড়ো ভাজা। আর আমার জন্য আলু ভেজে রেখেছিলাম ওই এক ফোঁটা, কারণ বরমশাই আলু ভাজা পছন্দ করে। আর বাসমতি চালের ভাত খেয়ে আবার দৌড়াবো। দৌড়াচ্ছে আবার। খাওয়া হয়ে গেছে। ইতে চাপার আগে বসে খেয়ে নেবে। বরমশাই আবার দৌড়ালো ডিউটি খাবার খেয়ে নিয়ে। এটাই একটা নিশ্চিন্তে একটু খাবার খেয়ে যেতে পেরেছে। চলে গেল বরমশাই ডিউটি। ঘরে পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়া হয়ে গেছে। দিয়ে দিয়েছি পুজো। বন্ধুরা কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। পুজো দিয়ে দিলাম। পুজো তো অনেকক্ষণ আগে দেওয়া যেত। চান কখন হয়ে গেছে, বর্মশা ফোন করলো যে খেতে আসবে, যদি টাইম আছে একটু খেয়ে যেতে পারলে ভালো। আমি তাড়াতাড়ি করে হয় চলে আসো। আজ আমি রান্নাও করেছিলাম না, বর্মশা সকাল সকাল ডিউটি গেছিলো, চাটাও ঠিকমতো খেয়ে যেতে পারিনি, টিফিনটা দূরে যেতাম। তো নিজের জন্য শুধু আলু ভেজে রেখে দিয়েছিলাম, সেটাও করতাম না। তো কালকে সেই হিরুটা খেয়ে রাতে গেছে, তো ভাত বেঁচে গেছিলো। আর আমি রাতে আর খাইনি, সেই ভাতটা ফেলে দেবো, তার থেকে বরং আমি ওটাই খেয়ে নেবো। একটু আলু ভেজে রেখে দিয়েছিলাম। তো বরমশা ফোন করলো, তাড়াতাড়ি করে ভাত আর ডালের মধ্যে আলু আর পটল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর বরমশা এসে ভাত ফুটতে ফুটতে আমি কুমড়োটাও ভেজে দিয়েছি একটু, সেই খেয়ে বরমশা খেয়েই আবার বেরিয়ে চলে গেছে। তো ওই জন্য চান করে উঠে পুজো দিতে পারিনি। দিয়ে বরমশা চলে গেলো, তারপর পুজোটা দিলাম। পুজো টুজো দিয়ে এই চন্দনাও এসে কাজ করছে। আর কুসু তো কালকে চলে গেছে, ঘর ফাঁকা। সকাল থেকে অনেক কাছাকাছিও করেছি, দুটো কাঁথা কেচে দিয়েছি। আর বাদ বাকি যেগুলো আছে চন্দনার জন্য রেখেছি, চাদর টাদর ভিজিয়ে গামছা সব কিছু কেচে রাখা আছে। আর বাদ বাকি কালকে। চলো এবার পুজো দেওয়া হয়ে গেছে, এবার এদিকে একটু কাজ বাজগুলো করি, তারপর আবার আসছি। দেখো আজকে দুপুরের খাবার আমার পটল আলু সিদ্ধ, আলু ভাজা। এটা বরমশাই এলো বলে বানিয়েছিলাম পটল আলু সিদ্ধটা। আলু ভাজা আগেই বানিয়ে রেখেছিলাম। আর কুমড়ো ভাজা রাখিনি আমার জন্য, বরমশাকে দিয়ে দিয়েছি। শশা কুচি নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি, পান্তা ভাত, কালকে ভাত বেজেছিলো সেই ভাত, তার মধ্যে চানাচুর ছড়িয়ে নিয়েছি, বিট নুন নিয়ে নিয়েছি। ব্যাস এটাই আজকে আমার দুপুরের খাবার। খাই।
বড়মশাই ডিউটি থেকে এসে গেছে, দিয়ে দিলাম চা আর বিস্কুট। মাথা ব্যথা করছে বড়মশাইয়ের, ওষুধ খেলো আর এবার চা বিস্কুটটা খাবে। টিফিন খেতে বললাম, খেলো না কিছু। ঘরে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি পুজো। কখন একটু ভাত খেয়ে সেই ডিউটি গিয়েছিল, বললাম আসার সাথে সাথে একটু মুড়ি খেতে, তখন খাইনি। এখন একটু খিদে পেয়েছে, তাই আলু ভাজা ছিল, আলু ভাজা আর ডাল সিদ্ধ দিয়ে দিলাম অল্প একটু মুড়ি টিফিন। বড়মশাইকে রাতের খাবারে দিয়ে দিয়েছি ভাত ভাজা, ভাতে আলু আর গাজর দিয়ে ভেজে দিয়েছি, এক ফোঁটা ভাত ছিল। বড়মশাই বললো এটাই ভেজে দাও, আর কিছু করতে হবে না। তা আমাকে খেতে বলে আমি খাবো না, সেই জন্য বললাম তুমি খেয়ে নাও। সে খেয়ে নিচ্ছে রাতের খাবার। গ্যাস মোছা হয়ে গেছে। টেবিলও মোছা হয়ে গেছে। বড়মশাইয়ের খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমি আর রাতে খাইনি। বড়মশাই শুতেও চলে গেছে। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাতে শুধু বড়মশাইকে করে দিয়েছিলাম একটু ভাত, সেই সকালে দুপুরবেলায় যে ভাতটুকুন করেছিলাম ওটাই একটু রাখা ছিল, সেটাই বড়মশাই বলে একটু ভেজে দাও, ওটাই খেয়ে নেবো, আর কিছু করতে হবে না। তো তাই করলাম, একটু গাজর আর একটু আলু দিয়ে ভেজে দিলাম। তো বড়মশাই এতখানি খেতে চাইছিল না, আমাকে আবার অল্পই হয়েছে, তাও খেতে বলে আমি আর খাইনি, কারণ আমার খিদে নাই। রাতে যত না খেয়ে থাকি ততই ভালো। তারপর আবার খাটাখাটনি বেশি করলে পরে শরীরটা আরোই খারাপ লাগতে লাগে, সেজন্য আমি রাতে যতটা পারি খাবারটা সরিয়ে দিয়ে যায়, মানে না খেয়ে থাকার চেষ্টা করি। তো বড়মশাই খেয়ে নিয়েছে, নিয়ে বসেছিল, অনেকক্ষণই টিভি দেখলো, দিয়ে গেল শুতে। সন্ধ্যেবেলাতেও ডিউটি থেকে এসে বললো চলো একটু ঘুরে আসি, কিন্তু আমি আবার বারণ করলাম, সেই কাল থেকে রেস্ট নাই একটু, আগের দিনকে ডিউটি গেছে, কালকে সারাদিন রেস্ট নাই, আজকেও সকাল থেকে সেই ডিউটি দৌড়াচ্ছে। বারণ করলাম যে আর তোমাকে যেতে হবে না, একটু রেস্ট নাও, ঘুমাও না ঘুমাও, টিভি দেখো, বসে থাকো। তো তাই করেছিল, কারণ আমারও শরীরটা ভালো যাচ্ছে না, সেই জন্য আমারও বেরোতে একটু ইচ্ছা হচ্ছিল না। বড়মশাইকেও বারণ করলাম, কাঁধে ব্যথা হয়েছে আবার বেকায়দা শোয়ার জন্য, তারপর থকানের জন্য বিশ্রাম নেই, তো ওই জন্য আর যায়নি, ঘরেই ছিল। আমিও ঘরে ছিলাম, দিদিভাইয়ের সাথে কথা বললাম, ছেলে অনেকবার ফোন করলো, ছেলের সাথে কথা বললাম, ব্যাস। চলো, আর বড়মশাই তো জানোই সকাল সকাল উঠে যায়, অনেকটাই সকালে উঠে যায়। সে ডিউটি করে আসুক আর না আসুক, তাতে সব ভোরবেলাতে উঠে যাবে। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।